আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটা আবারও ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে যে কাজটা আমি দেখাচ্ছি এটা আমার প্রায় ২০ বছর আগে পুরনো একটা সেলাই শেখা। আমি ২০০৪ সালে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পেয়েছিলাম, ওই সময়টাতে আমার বড় ভাবির কাছ থেকে এই কাজটা আমি শিখেছিলাম। সাধারণত ম্যাট্রিক পরীক্ষার পরে একটা সময় পাওয়া যায়, সেই সময়টাতে আমি টুকিটাকি এইসব করছিলাম। আর এইসব করতে আমার অনেক ভালো লাগে। এই কাজটা এতটাই সুন্দর, কাজটা করার পরে নিজেরাই চমকে যাবেন যে সত্যি কাজটা কতটা সুন্দর হয়। আর প্রথমে যে ব্যাগটা আমি দেখালাম এটা আমার ২০০৪ সালে সেই সময়েই পরীক্ষার পরেই ব্যাগটা তৈরি করা। ব্যাগটার উপরের যে ডিজাইনটা ভাবির কাছ থেকে শিখে আমি পুরো ডিজাইনের কাজটা করেছি। আর ব্যাগের সেলাইটা আমার বড় ভাবিই করেছিলেন, কারণ আমি সেই সময়ে মেশিনে সেলাই জানতাম না, পারতাম না। তো এত বছর ধরে আমার ভালো লাগার ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম সযত্নে। আজকে ২০ বছর পরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর স্মৃতিগুলো সত্যি বলার মতো না যে এগুলো কতটা ভালো লাগার বিষয়। মাঝে মধ্যে এগুলো বের করে দেখলে মনের মধ্যে অনেক ভালো লাগার সৃষ্টি হয়। আর এই ব্যাগটা আমি এতটা বেশি ইউজ করেছি, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে ব্যাগটা আমার কতটা পছন্দের ছিল। আর নিজের হাতে করা ব্যাগ সত্যি সেই সময়টাতে অসাধারণ লেগেছিল আমার এই কাজটা। আর আমার ইউনিভার্সিটি লাইফের পুরো ফার্স্ট ইয়ারটা আমি এই ব্যাগ আমি ইউজ করেছি। আমার পরিবার এবং আমার ফ্রেন্ডেরা যারা আমার কাছের, তারা সবাই বুঝতে পারবে যে আমি এই ব্যাগটা কতটা পছন্দ করতাম আর কতটা ইউজ করেছি। যাই হোক, পুরনো স্মৃতি আবার নতুন করে আপনাদের সামনে এনেছি। আমার আজকে সত্যি অনেক ভালো লাগছে যে আমি আপনাদের সামনে ২০ বছর আগের একটা পুরনো স্মৃতি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। তো এই ব্যাগটার কাজটা খুবই সহজ একটা কাজ। এভাবে দাবার যে একটা ছক, এই ছকটা এঁকে নিতে হবে প্রথমে। তারপরে মাঝ বরাবর সেলাই, এটাকে স্ট্রেট সেলাই বলে, স্ট্রেট ভরাট সেলাই বলে। এই স্ট্রেট ভরাট সেলাইটা দিয়ে একটু ক্রসিং করে নিয়ে এই সেলাইটা পুরোটা কাভার করতে হবে ক্রসিংয়ের মধ্যেই। তো এই ক্রসিং সেলাইয়ের জন্যই মূলত এই সেলাইটা ফুটে ওঠে। আর সবশেষে সেলাইয়ের যে ৪টা কর্নার হবে, সেই ৪টা কর্নারকে কেন্দ্র করে মাঝখানে এভাবে আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে মোল্ড করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা ফুলের শেপ দিচ্ছি, পাপড়ির শেপ দিচ্ছি। এভাবে চার চারদিকেই পাপড়িটা করে নিতে হবে মাঝখানে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গিঁট দিয়ে। আর একটু শক্ত করে গিঁটটা দিতে হবে যাতে সহজে যেন না খুলে যায়। আর আমি দেখানোর জন্য কম গিঁটগুলো দিয়েছি। পেঁচানোটাও আমার কম হয়েছে। আপনারা যখন কাজ করবেন তখন এটার প্যাচটা একটু বেশি দিবেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর এবং মজবুত হবে। এই কাজটা এতটাই মজবুত, সহজে নষ্ট হয় না। আমি ২০ বছর পরে বের করার পরে দেখলাম এখনও তেমনিই ভালো আছে। খুব একটা বেশি এটার খারাপ অবস্থা হয় নাই। তো এই কাজটা যদি যে আপুদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে আপুরা মেক করে হাতের কাজ করে বিক্রি করেন, এই আপুদের অনেক উপকারে আসবে আমার এই আইডিয়াটা। সরি, আমার এই ভাবির আইডিয়াটা। তো আপনারা
স্লিভে অথবা গলায় কিংবা কামিজের নিচে এই কাজটা অনায়াসে করতে পারবেন। অথবা আপনারা নতুন করে যে বটুয়া ব্যাগগুলো চলছে, খুব ট্রেন্ডিং বটুয়া ব্যাগগুলো, এই বটুয়া ব্যাগগুলোর উপরেও এই কাজটা আপনারা করতে পারবেন। খুবই ভালো লাগবে, খুবই চমৎকার একটা ডিজাইন, চমৎকার একটা সেলাই, খুব সহজ। একটু সুতোটা বেশি লাগে, গ্লেজি সুতোটা নিলে ভালো হয়। আমি সময়ে আমার ব্যাগটা তৈরি করেছিলাম তখন শেড সুতা নামে আমি ওই সুতাটা ব্যবহার করেছিলাম। আর বর্তমান সময়ে 2024 সালে আমি লাচিবা সুন্দরী সুতা ব্যবহার করেছি। মাঝখানে সেই সময়ে আমি পাইপ পুঁতি ব্যবহার করেছি এবং এখন ট্রেন্ডিং যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের কাজের সাথে নট সেলাইটা আমি দিয়েছি। আশা করি আমার আপুদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আপুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কেমন এবং এত বছরের পুরনো আমার স্মৃতিচারণটা কেমন, এই সেলাইটা কেমন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা। আমার অনেক ভালো লাগবে আপনাদের কমেন্টস জানার পরে যে আমার কাজটা আমার বড় ভাবির কাছ থেকে শেখা কাজটা কতটা ভালো হয়েছে এবং আমার ভিডিওগুলো দেখে ভাবিও জানতে পারবে যে আমি ভাবির কাছ থেকে কাজটা শেখার পরে এটা আমি আজকে দর্শকদের সামনে শেয়ার করেছি। আমাকে নিজের বোনের মতন মনে করে এই কাজগুলো সেই সময়ে আমাকে শিখিয়েছিলেন। আজকে যেগুলো আমি লাগাতে পারছি। তো আমার ভাবির জন্য দোয়া করবেন। আমার ভাবি একজন শিক্ষিকা। মানুষের জীবনে প্রথম জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রথম জিনিসটাকে মানুষ কখনোই ভুলতে পারে না। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম স্কুল, প্রথম কলেজ, প্রথম ইউনিভার্সিটি কিংবা প্রথম বিয়ে, প্রথম সন্তান, প্রথম সংসার জীবন। আসলে এগুলো প্রথম যেগুলো, এগুলো মানুষ কখনোই এই অনুভূতিগুলোকে ভুলতে পারে না। আমিও আমার এই অনুভূতিটাকে সত্যি ভুলতে পারি না। তো পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরচর্চা, পরনিন্দা থেকে নিজেকে দূরে রেখে কাজের প্রতি, নিজের ভালো মন্দের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।